হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা একটা পুরের রেসিপি। আর এই পুরটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন স্প্রিং রোল, সমুচা, অনথন, এমনকি আমি এই পুরটা দিয়ে নুডলসও বানিয়ে খেয়েছি। আর এটা দিয়ে নুডলস বানিয়ে খেলে অনেক মজার হয়। তো চলুন পুরটা বানিয়ে নিই। তো এখানে আমি নিয়েছি একটা গাজর, বড় সাইজের গাজর কুচি করে নিয়েছি। এরপর প্রায় 250 গ্রামের মতো দিয়ে দিব হচ্ছে মটর, আর পরিমাণ মতো কাঁচামরিচ। ঝাল আপনারা যেমন খেতে চান ওরকম করেই দিবেন। তো সব কিছু একসাথে এখানে আমি নিয়ে নিয়েছি, একটু হালকা হাতে মিক্স করে নিচ্ছি। এরপর আমি যেটা করব, 500 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি, আর সাথে আমি হচ্ছে 4-5টা রসুনের কোয়া আর হচ্ছে 3-4টা কাঁচামরিচ দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এটাও এক সাইডে রেখে দিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে দেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে এরপর আমি যেটা করব, যে সবজিগুলো রেখেছি সেগুলো আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের মধ্যে। তো আমি এখানে পেঁয়াজের সাথে কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে মটর, এরপর হচ্ছে গাজর কুচি দিয়ে দিয়েছি। এবার একটু এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটার সাথে আলুও অ্যাড করতে পারেন। আমি যেহেতু নুডলসেও এটা অ্যাড করি, সেজন্য আমি আলুটা অ্যাড করছি না। যদি আপনারা শুধুমাত্র সমুচার জন্য বা সিঙ্গারার জন্য অথবা যদি স্প্রিং রোলের জন্য বানান, তাহলে কিন্তু আলুও দিতে পারেন। তো এখানে 2টা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তো টমেটো কুচিটা আপনারা দিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। টমেটো কুচিটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আর টেস্ট আসে। তো যাই হোক, এরপর আমি দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ লবণ। 1 চা চামচ লবণ দেওয়ার পর এরপর আমি দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। তার সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে 2টা প্রাণের স্বাদের মশলা যেটা আছে সেটা। এগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আপনারা চাইলে ম্যাগির যে স্বাদের মশলাটা আছে সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে আমি ভেজে নিচ্ছি। তো চুলাটা এখন লো টু মিডিয়ামে রাখবো, আর এগুলো খুব ভালোভাবে মিক্স করব আর ভেজে নিচ্ছি। সবগুলো সবজি যখন একটু ভাজা হয়ে যাবে, এরপর আমি যেটা করব, যে চিকেনগুলো আমি রেখেছিলাম ব্লেন্ড করে, সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো চিকেনগুলো আমি হয়তো আপনারা ভাবছেন যে ছোট ছোট কিউব করে কেন দিলাম না, এভাবেই দিলে কিন্তু চিকেনের ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে আর খেতে খুবই ভালো লাগে। তো এভাবে খুব হালকা হাতে আস্তে আস্তে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করব, যাতে মটরগুলো, গাজর আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে হচ্ছে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পানি। সব কিছু একসাথে আগে মিক্স করে দেন হচ্ছে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে মিক্স করে একটু ঢেকে দেব, কিছুক্ষণ রান্না করব একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে কিন্তু অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটা পানি টেনে এসেছে, এখন জাস্ট একটু পানি রয়ে গেছে। সেটা আমি এভাবে করে টানিয়ে নিব, যাতে কোনো পানি অবশিষ্ট না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এই অবস্থাতেই এটা নামিয়ে নিব। আপনারা চাইলে এটা ফ্রোজেন করে রাখতে পারেন, কিছুদিন প্রায় 15 থেকে 20 দিন রাখতে পারবেন। তো আমি এভাবে রেখে দেই, তো মাঝে মাঝে কাজে লাগাই আর কি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই উপকারে আসবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, আর ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিতে হবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।